দিল্লির শাহী মসজিদ জুম্মার নামাজ পড়ার পর খ্রিস্টান একজন পাদ্রী ইঞ্জিল কিতাব হাতে লইয়া মুসলমানদেরকে ডাক দেয়া কয়, মুসলমানেরা রে, তোমাদের সাথে আমাদের বিতর্কের প্রয়োজন নাই। তোমরা বলো কোরআন সত্য, আমরা বলি ইঞ্জিল কিতাব সত্য। তোমরা বলো ইসলাম ধর্ম সত্য, আমরা বলি খ্রিস্টান ধর্ম সত্য। এত বিতর্কের প্রয়োজন নাই, এত ঝগড়া করার প্রয়োজন নাই। চলো আমরা একটা চ্যালেঞ্জ করে নেই, একটা পরীক্ষা করে নেই। চ্যালেঞ্জের মাধ্যমে প্রমাণ হবে কোন কিতাব সত্য আর কোন কিতাব মিথ্যা, কোন ধর্ম সত্য আর কোন ধর্ম মিথ্যা। মুসলমানেরা কয় কেমনে? খ্রিস্টান পণ্ডিত কয়, আমি আগুন জ্বালাবো, আগুনের ভিতরে আমি আমার হাতের ইঞ্জিল আগুনে ফালায় দিব, তোমরা তোমাদের কোরআনকেও আগুনের ভিতরে ফালায় দিবা। এরপরে দেখা যাবে কোন কিতাবকে আগুন জ্বালায়, কোন কিতাবকে জ্বালায় না। যেই কিতাব জ্বলবে না, বুঝবো এই কিতাবও সত্য, এই ধর্ম সত্য। মুসলমানেরা কয়, পণ্ডিত আমরা কোরআনের মহত্ব বড়ত্ব বুঝি না, এত বড় চ্যালেঞ্জ আমরা গ্রহণ করতে পারবো না। আমরা আওয়াম মানুষ, আমরা আলেম নই, মুফতি নই, মুহাদ্দিস নই, কোরআনের ধারক বাহক আমরা নই। চলো যদি চ্যালেঞ্জ করতে হয়, শাইখুল হাদিস সাহেবের কাছে চলো, মুহাদ্দিস সাহেবের কাছে চলো, মুফতি সাহেবের কাছে চলো, আমাদের বড় হুজুরের কাছে চলো, আমাদের বড় হুজুরের কাছে চলো। ওনার কাছে যায় তুমি তোমার চ্যালেঞ্জ তুমি এইভাবে পেশ করবা। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি, আল্লাহর ওলি, তখনকার সময় তিনি আল্লাহর মস্ত বড় ওলি, মস্ত বড় বুজুর্গ, মস্ত বড় আলিম। হুজুরের কাছে ওই পণ্ডিতকে ওরাদের ধরে নিয়ে আসলো। আইসা কয়, হুজুর এই লোকটা কি বলতে চায় আপনি একটু শুনেন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি বলেন, কি বলতে চাও তুমি বলো। কয়, হুজুর আপনারা বলেন কোরআন সত্য, আমরা বলি ইঞ্জিল কিতাব সত্য, বিতর্কের কোনো প্রয়োজন নাই। চলুন আমরা একটা চ্যালেঞ্জ করে নেই, একটা পরীক্ষা করে নেই। হুজুর বলেন, কেমনে তুমি পরীক্ষা করতে চাও? কয়, আগুন জ্বালাবো, আগুন জ্বালায়া আমার হাতের ইঞ্জিল আগুনের মধ্যে ফালাবো, আপনারাও আপনাদের কোরআনকে আগুনে ফালাবেন। এরপরে দেখব কোন কিতাবকে আগুন জ্বালায়, কোন কিতাবকে আগুন জ্বালায় না। যেটা জ্বলবে বোঝা যাবে এই কিতাব সত্য না, যেটা জ্বলবে না বোঝা যাবে ওই কিতাবও সত্য, ধর্ম সত্য। এই কথা বলতে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। মাইকিং করে টাইম জানায় দাও, অসংখ্য গণিত মানুষের কানে কানে তারিখ পৌঁছায় দাও, সময় ঠিক করে দাও, জায়গা ঠিক করে দাও। মাইকিং করে জানায় দেওয়া হলো, আগামীকাল এতটার সময় অমুক জায়গায় পরীক্ষা হবে, চ্যালেঞ্জ হবে, কোরআন সত্য নাকি ইঞ্জিল কিতাব সত্য। হাজারো হাজারো মানুষের সমাগম ঘটে গেল, অনেক অমুসলিমরাও হাজির হলো। হিন্দু মুসলমান যেমন, শুধু তা না, খ্রিস্টান ইহুদিরা পর্যন্ত এই অনুষ্ঠানে হাজির হয়ে গেল। আল্লাহর ওলি মাইক হাতে নিয়ে বলতেছেন, ও উপস্থিত জনতা শোনো, সে চ্যালেঞ্জ গ্রহণ দিয়েছে, আমি তার চ্যালেঞ্জ গ্রহণ করেছি। আগুনের ভিতরে কোরআন ফালানো হবে, আগুনের ভিতরে ইঞ্জিল ফালানো হবে। তবে তোমরা উপস্থিত জনতা লক্ষ্য করে শুনো রে, আমি তার চ্যালেঞ্জটাকে আরেকটু বাড়াইয়া গ্রহণ করলাম। কেমনে? কয়, সে তার ইঞ্জিল বুকে লইয়া আগুনে জাপ দিবে, আমি আমার কোরআন বুকে লইয়া আগুনে জাপ দেব। হাজারো মানুষের ভিতরে হইচই পড়ে গেল। কয় কি হুজুরে বুকের মধ্যে কোরআন লইয়া হুজুর আগুনে ঝাঁপ দিবে, সেও তার ইঞ্জিল বুকে লইয়া আগুনে ঝাঁপ দিবে। কৌতূহল মানুষের আরো বেড়ে গেল, রটায় গেল, ছড়ায় গেল আওয়াজ। অসংখ্য গণিত মানুষের সমাগম। এই কথা বলতেই দেখা যায় পণ্ডিত
খ্রিস্টান পণ্ডিত তখন ডাক দিয়া কয়, হুজুর আমি মাপ চাই, আমি এত বড় চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবো না, আমি আমার ইঞ্জিল বুকে লইয়া আগুনে ঝাঁপ দিতে পারবো না। হুজুর বলে, আমি যদি পারি তুমি কেন পারবা না? ঠিক না? আমি যদি পারি তুমি কেন পারবা না? আমি যদি কোরআন বুকে লইয়া আগুনে ঝাঁপ দিতে পারি তুমি কেন পারবা না? কই হুজুর মাপ চাই, আমি এটা পারবো না, আমি এটা পারবো না। এইবার হুজুর কই, দেখো হাজারো মানুষ অপেক্ষায় রয়েছে তোমার আমার চ্যালেঞ্জ দেখার জন্য। এখন যদি তুমি ভাগার চেষ্টা করো বিন্দু পরিমাণ সুযোগ পাবা না, এমনকি মানুষের কিল ঘুষির ছুটে তুমি মারাও যাইতে পারো, তোমাকে বাঁচানো সম্ভব না। কই হুজুর মাপ চাই, আমাকে আপনি একটু বাঁচান, একটু বাঁচান। আল্লাহর ওলি কয়, বাঁচানোর চেষ্টা করব, তবে এর আগে বলো কি ষড়যন্ত্র লইয়া তুমি আসছো? চেষ্টা করব, আমি চেষ্টা করব তোমাকে বাঁচানোর, আগে বলো কি ষড়যন্ত্র নিয়ে আসছো। মাইকটা হাতে নিয়ে তোমার ষড়যন্ত্রের কথা তুমি জানায় দাও। এই কথা বলতে সে মাইকটা হাতে নিয়ে কয়, উপস্থিত জনতা তোমরা সবাই শোনো, আমি একটা আস্থা মিথ্যাবাদী, আমি হলাম একটা বাটপার, একটা চিটার। আমি যে ইঞ্জিল কিতাব বুকে লইয়া আমি আসছি, এই ইঞ্জিল আগুনের মধ্যে ফালাবো, মুসলমানে তাদের কোরআনটাও ফালাবে, এটাই আমার জন্য শেষ, এর বাহিরে আমি কিছু পারবো না। কারণ হলো আমার হাতের মধ্যে যে ইঞ্জিল রয়েছে, এই ইঞ্জিলটাকে আমি কেমিক্যাল মাখায়া আনছি, মেডিসিন মাখায়া আনছি। এই ইঞ্জিল যদি আগুনে ফালানো হয়, আগুন এই ইঞ্জিলকে জ্বালাবে না। কারণ হলো এর মধ্যে কেমিক্যাল মাখানো, মেডিসিন মাখানো। এই মেডিসিনের কারণে, কেমিক্যালের কারণে আগুন কিতাবটারে জ্বালাবে না। কিন্তু বাকি আমার বডিতে কেমিক্যাল মাখাই নাই, ঠিক না? আমার বডিতে কোনো কেমিক্যাল দেই নাই। যদি আমি আগুনে ঝাঁপ দেই, ইঞ্জিল ঠিকই জ্বলবে না কেমিক্যালের কারণে, কিন্তু আমাকে আগুন ছাড়বে, আমাকে ছাড়বে না। আমি মাপ চাই, আমি মাপ চাই। এই কথা বইলা সে বলতেছে, মুসলমানদের সাথে আমি হেরে গেলাম, আমি মিথ্যাবাদী, ইসলাম ধর্মই সত্য, কোরআন সত্য, আমি মিথ্যাবাদী। এই কথা বলার পর সাথে সাথে 20,000 খ্রিস্টান যুবক কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এইবার মুসলমানেরা কই, হুজুর যদি সে আপনার চ্যালেঞ্জ গ্রহণ করে ফেলতো, যদি আপনার চ্যালেঞ্জ সে গ্রহণ করে ফেলতো, আগুনে যদি সেও ঝাঁপ দিত, আপনিও ঝাঁপ দিতেন, ওরে আগুনে জ্বালায়া সাই সাই করলো, আমাদের মনে কোনো কষ্ট নাই। কিন্তু হুজুর আপনার যদি কোনো ক্ষতি হইতো, আমরা যদি আপনারে হারাইতাম, তাহলে তো আমরা এই ব্যথা, এই হারানো ব্যথা আমরা কিভাবে সহ্য করতাম? হুজুর আপনি কেমন করে এই শর্ত দিলেন, কেমন করে আপনি এই চ্যালেঞ্জ গ্রহণ করলেন, কেমন করে নতুন চ্যালেঞ্জ দিলেন, কোন সাহসে দিলেন? আল্লাহর ওলি ডাক দেয়া কই, মুসলমানেরা রে, তোমরা মনে করেছো কোরআন বুকে লইয়া আমি যদি আগুনে ঝাঁপ দিতাম আমার কোরআন জ্বলতো, আমিও জ্বলতাম, তোমরা এমনটা বুঝি মনে করো? খুদার কসম, খুদার কসম, আমার পুরাপুরি ইয়াকিন ছিল, আমি যদি কোরআন বুকে লইয়া আগুনে ঝাঁপ দিতাম, আল্লাহর কোরআনও জ্বলতো না, আমারও একটা পশম জ্বলতো না। কারণ এই কোরআনের খাতিরে আল্লাহ পাক এই সিনাকে জাহান্নামের আগুন থেকে জ্বালায়, দুনিয়ার আগুন তো জ্বালাইতেই পারবে না। আল্লাহু আকবার, জোরে কোন। मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मादर दो जहाँ गैर खुदा यार नदारम, जुज़ियाद खुदा हीच दिगुर कार नदारम,
जुजियात खुदा ही चेदिगुर कार नदारिम। একটু জোরে সোরে কোন আল্লাহু আকবার। আজকে থেকে 400 বছর আগে, আজ থেকে 400 বছর আগে একটা বাস্তব ঘটনা শোনাই। বিশ্ববিখ্যাত পর্যটক আল্লামা ইবনে বতুতা রিহলাতে ইবনে বতুতা নামক কিতাবের ভিতরে তিনি লিখছেন, বিশ্ব মানচিত্রে একটা শহর আছে, নাম হলো মালদ্বীপ। এই মালদ্বীপ শহরের পাশে একটা সাগর, সাগরের মধ্যে সৌদি আরবের একটা জাহাজ ডুবে গেল, সবগুলি মানুষ ডুবে মরল। কিন্তু একজন হাফেজে কোরআন, 10 বছরের হাফেজে কোরআন, 10 বছরের বালক, যার সিনার ভিতরে 30 পারা কোরআন। আল্লাহু আকবার জোরে কোন। আল্লাহ চাইলে পারে কি পারে না? অল্প বয়সের বাচ্চার বুকের মধ্যে কোরআন ঢুকায় কে? জোরে কোন কে? কাঠের উপরে ভাসতেছে সাগরে। মালদ্বীপের জেলেরা মাছ ধরার জন্য সাগরে নামছে, দেখে কাঠের উপরে একটা ছোট্ট বালক ভাসতেছে। আল্লাহ তার কুদরতে তারে বাঁচায় রাখছে। নৌকায় উঠায় তারে বাজারে উঠালো বিক্রি করার জন্য। তখনকার সময় মানুষ বেচাকেনা হইতো। মালদ্বীপের মানুষ তারা এক আল্লাহকে চিনত না, মূর্তি পূজা করত, অগ্নি পূজা করত। বাজারে উঠে অনেক চড়া মূল্য তারা চাইল, কেউ কিনতে পারে না। কিন্তু একজন মহিলা, হিন্দু মহিলা, সম্পদের কোনো অভাব নাই, কিন্তু অভাব শুধু একটাই, কেন ছেলে সন্তান নাই, একটা মাত্র মেয়ে, স্বামীও নাই, আছে শুধু একটা মেয়ে। ওই মহিলার সম্পদের অভাব নাই। সে সংবাদ পেয়েছে বাজারে একটা ছোট্ট বালক উঠছে, বড় সুন্দর, টাকা পয়সা নিয়ে সে বাজারে যায় হাজির। জেলেদেরকে বলতেছে, কত টাকা লাগবে তোমরা বলো, আমি দিয়ে দিচ্ছি। ওরা যা চাইছে তা দিয়ে বালকটারে কিনে আনছে, আইনা নিজের বাড়িতে নিয়ে আসছে। এই ছোট্ট বালক হাফেজ আবুল বারাকাত। ওই মহিলাকে মা কয়, মহিলাও তার সন্তানের মতোই দেখে। ছোট্ট একটা বোনটা তারে ভাইয়া কয়, সেও বোনটারে বোন কয়। এইভাবেই দিন চলছে, ভালোই চলছে। হাফেজ আবুল বারাকাত নিজের পরিচয় দেয় না, সে যে হাফেজ কোরআন সে কয় না। কেমনে কয়? একটু বোঝার সময় দরকার আছে। বুঝতেছে। এর ভিতরেই দেখে মহিলা একদিন কান্না করে। মা, তুমি কেন কান্না করো? মহিলা কয়, বাবা, কান্নার কারণ হলো প্রতি বছর মালদ্বীপ শহরের উপরে সিডর হয়, জলোচ্ছ্বাস হয়। এই পানিতে অসংখ্য মানুষ রাতের বেলা এই পানিটা আঘাত করে। মালদ্বীপের অনেক মানুষ মারা যায়। বাদশাহ জ্যোতিষীদেরকে বলল, জ্যোতিষী বিদ্যা পড়ে বের করো। গণকদেরকে বলল, গণনা করে বের করো, কেন এই জলোচ্ছ্বাস নির্ধারিত টাইমে, নির্ধারিত তারিখে, রাত যখন গভীর হয় তখন মালদ্বীপ শহরে আক্রমণ করে, কেন হয় একটু তালাশ করে বের করো। গণনা করে গণকেরা জানাইলো, জ্যোতিষীরাও জানাইলো, একটা খবিস জিন, ওই জিনের কারসাজি। এই জিনটাকে যদি রাতের বেলা ওই মন্দিরে ভোগ দেওয়া হয়, কি সুন্দরী কুমারী একটা মেয়েকে যদি সাগরের পাড়ের মন্দিরে রেখে দেওয়া হয়, তাহলে এই সিডর হবে না, জলোচ্ছ্বাস হবে না। কিন্তু সকালবেলা মেয়েটাকে আর জীবিত পাওয়া যাবে না, মৃত পাওয়া যাবে। এই সিদ্ধান্ত দেওয়ার পর বাদশাহ জানায় দিল, সুন্দরী কুমারী মেয়েদের তালিকা তৈরি করো, প্রতি বছর লটারি দেওয়া হবে। লটারিতে যেই মেয়েটার নাম লটারিতে উঠবে তারে আমরা রাম মন্দিরে রেখে দিব। বৃহৎ স্বার্থে, ক্ষুদ্র স্বার্থের জনাঞ্জলি, এতে করে হাজারো মানুষের প্রাণ রক্ষা পাবে। ও বাবা, এই বছর লটারিতে আমার একমাত্র মেয়ের নাম উঠে গেছে রে বাবা। যেই মেয়েটাকে এত আদর করে মা বড় করেছি, আজকে সন্ধ্যা হলেই চোখের সামনে আমার মেয়েটাকে ওরা জোরপূর্বক ধরে নিয়ে যাবে। আমি কেমন করে সেটা সইব? এজন্য মা কান্না করি,
হাফেজ আবুল বারাকাত কয় মা টেনশন করবা না, সমাধান আমি দেব। আল্লাহু আকবার। মা কোনো চিন্তার কারণ নাই, আমি এর সলিউশন দিব। আমার বোনেরও কিছু হবে না, সিডরও হবে না, বোনেরও ক্ষতি হবে না, সিডরও হবে না। মহিলা কই বাবা এটা তুমি কও কি, কেমন করে এটা সম্ভব? হাফেজ আবুল বারাকাত কয় মা আমার বোনের জামা কাপড় পরাইয়া তুমি আমাকে মেয়ে লোক বানাইয়া পালঙের মধ্যে তুমি বসায় রাখো গো মা। আমাকে ওরা মেয়ে লোক মনে করে রাম মন্দিরে রেখে দিবে, আমাকে মেয়ে লোক মনে করে ওরা মন্দিরে রেখে দিবে। এরপরে যা হয় হবে, এরপরে যা হয় হবে। বলতেছি মা তুমি টেনশন করবা না। মহিলা কই না বাবা আমি তোমাকে হারাতে পারবো না, আমি তোমারে বড় আশা করে কিনে এনেছি, জীবনভর তুমি আমাকে পালবা, তুমি আমার সেবা করবা। একটা সময় আমি মা বৃদ্ধ হয়ে যাব, মেয়েটারে তো বিয়ে দিয়ে দিব, মেয়ে তো আমার হাতছাড়া হয়ে যাবে, কিন্তু আমাকে বৃদ্ধ বয়সে কে পালবে, কে খাওয়াবে? বাবা আমি তোমাকে হাতছাড়া করব না। হাফেজ আবুল বারাকাত কই মা তুমি মনে করেছো সিডর আর ওই জিন আমাকে মেরে ফেলবে, খেয়ে ফেলবে? না গো বা তুমি জানো না আমার সিনার ভিতরে মালিকের 30 পারা কোরআন। এই কোরআনের পাওয়ার জিনের পাওয়ারের চেয়ে 1000 গুণ বেশি। এই কোরআনের পাওয়ার সিডর আর জলোচ্ছ্বাসের পাওয়ারের চেয়ে 1000 গুণ বেশি। কোনো টেনশন তুমি করো না মা, আমার বোনের কাপড় পরাইয়া তুমি আমাকে পালঙে বসায় রাখো গো মা। এই কথা বলতেই মহিলা কই বাবা কোন কোরআনের কথা বলো, আমি তো বুঝি না। হাফেজ সাহেব কই মা গো তোমার এত বোঝা লাগবে না, যা বলি তুমি তা করো। আমার বোনের কাপড় পরাইয়া মেয়ে লোক বানাইয়া পালঙে বসায় রাখো। সে তার বোনের কাপড় পইরা পালঙে মেয়ে লোক সাইজা বসা রইছে, আর বোনটারে নানার বাড়িতে পাঠায় দিছে, নানার বাড়িতে পাঠায় দিছে। সন্ধ্যা হওয়া মাত্রই চলে এসেছে সরকারি ফৌজ, দরজায় নক করেছে। মহিলা দরজা খুললা দেখি সরকারি ফৌজ, দেখা মাত্রই মহিলার আত্মা কেঁপে উঠেছে, রাম 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 কয়ে চিল্লানি শুরু করছে। হাফেজ সাহেব কই না গো মা রাম কয়ে লাভ নাই, রামে বাঁচায় না, বাঁচায় কে? একটু জোরে কর না, বাঁচায় কে? প্রশংসা করব কার? আলহামদুলিমান কাদ্দারা খাইরাও ওয়া খাবালা, আলহামদুলিমান কাদ্দারা খাইরাও ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুহাব্বতের সাথে সবাই কোন আল্লাহু আকবার। আর একটু জোরে বলি আল্লাহু আকবার। হাফেজ সাহেব কই না গো মা ভয় পেও না, কারণ আমার সিনায় যেই পাওয়ার আল্লাহ রেখে দিয়েছে এই পাওয়ার জিনের পাওয়ারের চেয়ে 1000 গুণ বেশি। টেনশন নাই, টেনশন নাই। ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম হাফেজে কোরআন, হাফেজে কোরআন আলেমে দ্বীন। নবী কয় তোমরা মানুষ ওদেরকে চিনো না, কিন্তু জিন্নাত সহ অন্যান্য মাখলুক এদের দাম বুঝে, মূল্য বুঝে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মূল্য বুঝে, দাম বুঝে, এদের দাম ওরা বুঝে। এজন্যই রে ভাই আমার বাড়ি সিলেট, সিলেটের বালাগঞ্জ এলাকায় একজন আল্লাহর ওলি ছিলেন, বহুত বড় আল্লাহর একজন ওলি ওন্দ। তিনি ছিলেন বহুত বড় আল্লাহর ওলি, বহুত বড় আলেম। ইনার কাছে রমজান মাসে আমরা পড়তে যাইতাম, মাঝে মাঝে রমজানে পড়তে যাইতাম। সিলেটের বিভিন্ন অঞ্চল থেকে হুজুরের কাছে রমজানে শরফ নহু পড়ার জন্য সবাই আসতো।
আমিও এক রমজানে গেছিলাম, যায় শুনি এত বড় আল্লাহর ওলি, এই এলাকার যত জিন্নাত আছে সমস্ত জিন্নাতের বিচার করে উনি প্রতিদিন রাত 12টার পর। যত জিন জাতি আছে সমস্ত জিনদের ভিতরে যত মামলা আছে, যত মারামারি আছে, সমস্ত মামলা মারামারির বিচার হুজুরের কাছে আসে। আর 12টার পরে হুজুর সালিশ লইয়া বয় আর জিনদের বিচার করে। সুবহানাল্লাহ। আমি একদিন মনে মনে কই, হুজুরের কাছে আজকে আমি থাকবো, রাত 12টার পর আমি যাব না। খুব মায়া করতেন হুজুর আমাকে, খুব মায়া করতেন আমারে। একদিন আমি এশার নামাজের পর তারাবির পর হুজুরের রুমে যেয়ে ঢুকলাম, ঢুকে হুজুরের খেদমত করতেছি, মাথা টিপাইয়া দিতেছি। হুজুরে এই দিকে বারবার আমাকে বলতেছেন, নাসির বাজে কয়টা? আমি কই হুজুর 10টা। এরপরে একটু পরে জিগায়, হুজুরে বাজে কয়টা? আমি বললাম 10:30। হুজুরে কই এখন বাজে কয়টা? 11টা। হুজুরে কই এখন বাজে কয়টা? 11:30। হুজুর এইবার কয়, বাবা আর না, তুমি চলে যাও। কি কয়? আমি কই, হুজুর আমি আজকে যাব না, আমি আজকে দেখব। হুজুর কই, না বাবা, তুমি ভয় পাবা, সহ্য করতে পারবা না, না না তুমি চলে যাও, তুমি চলে যাও। বড় হলে পড়ে তো এখন তো তাদেরকে তোমার দেখা লাগবে না। আল্লাহ একটা সময় এমন করবে, এমন জায়গায় যে আল্লাহ পৌঁছাবে, যখন তুমি আর ধরা দিতে হবে না, ওরাই তোমাকে ধরা দিবে। আল্লাহু আকবার। এরপরে করলাম কি, আমি গেলাম মাত্র, যায় দেখি আমার এক ক্লাসমেট, আমার সাথে একই রুমে ঘুমাই, সে গেছে প্রস্রাব করতো। একটা জঙ্গলের পাশে প্রস্রাবখানাও আছে, উপরে এরকম ওয়াল দেওয়া, ওখানে যায় সে প্রস্রাব করতেছে। হঠাৎ কইরা প্রস্রাব ঠিক মতো করলো কিনা, দৌড় দিয়া রুমের মধ্যে এভাবে পড়ছে, উফুতিয়া মুখ দিয়া তার ফেনা বাড়ি হইতেছে। ভয় পেয়ে গেছে, আমরা তো ভাবছি শেষ মরে যাইব। তাড়াতাড়ি করে ধরলাম, ধরে দেখি বুকে এইভাবে কাঁপতেছে। কি ব্যাপার? ওই সময় হুজুরের মেয়ের জামাতাও আমাদের পাশে এই রুমে বসা, গল্প করতেছি আমরা। উনিও আমাদের উস্তাদ, উনিও যায় ধরছে, দইরা মাথায় পানি টানি দিলাম। কি ব্যাপার? একটু হুশ আইসে পরে কয়, আমি দেখি জঙ্গলের ভিতরে একটা বুড়া মহিলারে একটা বুড়া পুরুষে দৌড়াইতেছে আর পিটাইতেছে। জঙ্গলের ভিতরে এক বুড়া মহিলারে বুড়া পুরুষে পিটাইতেছে, দেখি আমার দিকেই দৌড়ায় নিয়ে আইতেছে। এজন্য আমি ডরায় ভয় পেয়ে একদম শেষ। এখন দেখি হুজুরের মেয়ের জামাতা, ইনি গেলেন জঙ্গলের সামনে, যায় জঙ্গলের সামনে যায় একটা ভাষণ দিলেন জঙ্গলের সামনে রাইকা। কি ভাষণ? এই শোনো, তোমাদেরকে এত করে বলা হয়েছে যে রমজান মাসে নবীর মেহমানরা এখানে পড়তে আয়, তোমাদের কোনো আচরণে তারা যেন ভয় না পায়, এই ওয়াদা তোমরা আব্বার কাছে দেও নাই? ঠিক আছে, আজকে যে এই কাজটা করছো এর বিচার হবে, সকালে এটা বিচার যাবে। আমি কই, আল্লাহ কোন দেশও আসলাম রে আল্লাহ, ভয়ও লাগতেছে। জঙ্গলের সামনে ভাষণ, কে শুনে কার কথা, ভয় তো পাইছি। সেহরির সময়ে ফজরে আজান হয়েছে, সেহরি খাই আমি নামাজে যাইতেছি, দেখি ওই যে অন্ধ হুজুর, বড় হুজুর, ইনি লাঠি বর দিয়া মসজিদের দিকে যাইতেছেন। আমি পিছনে যাইয়েই হুজুরের আস্তে করে হাত ধরতে গেতেছে, বাবা নাসির? আমি কি, জি হুজুর। হুজুর আমারে কয়, বাবা গত রাত কি ঘটনা ঘটছে? হইছে নি কাম? আমরা এখন পর্যন্ত কিছু কইবারের সুযোগ পাইলাম না। হুজুরে কয়, গত রাত্রি কি হইছে? আমি বললাম, হুজুর এরকম ভাবে ইসাক আমিনি ভয় পাইছে। কেমন? এইভাবে। হুজুর বলতেছে, বাবা সাথে সাথে ওরা আমার কাছে আয়া মাপ চাইছে। আল্লাহু আকবার জোরে কর। কই হুজুর মাপ চাই, আপনার ছাত্র এখানে প্রস্রাব করতেছে, আমরা দেখি নাই, মোটু আমরা টের পাই নাই, দেখি নাই, ওয়ালের নিচে ছিল তার মাথা, টের পাই নাই। হুজুর মাপ চাই, জীবনও আর কোনোদিন নবীর মেহমানদের সাথে বেয়াদবি করব না। আল্লাহু আকবার। ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ
ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা। এজন্য আল্লাহর নবী বলতেছেন, ছোট্ট ওই তালেবে ইলম হাফেজে কোরআন, ওরে তোমরা বুঝো না, কিন্তু সে যখন হাইটা যায়, তার হাইটা যাওয়ার পিছনে গাছের পাতাটা তারে চিনে আর তার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। গর্তের পিপিলিকা শুধু না, ওই যে বালির কণাগুলি পর্যন্ত তার জন্য দোয়া করে। ফেরেশতারা তার কদমে কদমে নূরের পর বিছায়া দেয়। আর আল্লাহ পাক কয়, ওই ছেলের মাথায় পাগড়ি পরাইছে তার উস্তাদগণ, কিন্তু ওই হাফেজের বাপ মার মাথায় পাগড়ি পরাইবেন হাসরের মাঠে আল্লাহ নিজে। মান করা আল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের মাঠে আল্লাহ পাক নিজের হাতে পাগড়ি পরাবে হাফেজ সাহেবের আব্বা আম্মার মাথায়, আলেমের আব্বা আম্মার মাথায় আল্লাহ নিজের হাতে পাগড়ি পরায় দিবে। ওই হাফেজ আবুল বারাকাত কয়, মা বোনটারে নানার বাড়ি পাঠায় দাও। পাঠায় দেওয়া হয়েছে নানার বাড়ি। বোনের কাপড় পইরা মেয়ে লোক সাইজা পালঙের ভিতরে বৈশা আসে, বৈশা বৈশা কোরআন পড়ে। সরকারি ফৌজ যখন ঘরের ভিতরে ঢুকলো, ডইকা দেখে এত সুন্দর চেহারা। এত সুন্দর চেহারা তো হবেই, কারণ তার বাড়ি তো মালদ্বীপ নয়, তার বাড়ি হলো আমার মায়ার নবীর দেশে। ঠিক কিনা? যেন আম্মাজান বলে নবীর মা আমেনা কই, আমি এত সুন্দর বালক দেখি নাই। হালিমা কই, আমি এত সুন্দর বালক দেখি নাই। আল্লাহ কই, জিব্রাইল তুমি দেখছো? জিব্রাইলে কই, আল্লাহ আমিও পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, তাম দুনিয়া আমি জিব্রাইল সফর করেছি, কিন্তু তোমার বন্ধুর মতো সুন্দর আমি দেখি নাই। আল্লাহ পাক কয়, কেমনে তোমরা দেখবা, কেমনে তোমরা দেখবা? আমি আল্লাহ কি বলি শোনো, আমার বন্ধুর মতো আরেকজন পৃথিবীতে আমি আল্লাহ বানাই নাই। সুবহানাল্লাহ। জোরে কি তো उल्फत में तेरी वाइस ने दंदान को तोड़ा, उल्फत में तेरी वाइस ने दंदान को तोड़ा, बू बकर उमर नक्श कदम तेरा न चूरा, आयो शाक नबी वाके असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना, अल्लाह ने मक्का ही में एक काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया, ऐसा लम्हा जी चले जा राहे मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। मुसलमानेर आवाजे कोन अल्लाहु আকবার, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। এইবার দেখা যায় সরকারি সৈন্যরা, মনে আছে তো? কার কার সজাগ, কারা কারা সজাগ? হাত উঠে আল্লাহরে দেখান। আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো। জোরে কই আমিন। আর একটু জোরে বলি আমিন। দুইকেই দেখে পালঙের মধ্যে একটা মেয়ে বসা। বলুন তো মেয়ে না ছেলে? আমার বয়ান যারা এতক্ষণ শুনতেছেন বুঝতেছেন, বলেন মেয়ে না ছেলে? মেয়ে লোকের পোশাক পরে বসা। বোন তো নানার বাড়িতে। এইবার সরকারি ফৌজরা কয় চলো। হাফেজ সাহেব কয় আমাকে ধরতে হবে না, আমি নিজেই যাব। হাফিজ কোরআন সে রওনা দেয়া দিছে মন্দিরের ভিতরে রাইকা, সরকারি ফৌজ চলে আসছে। হাফিজ সাহেব সাথে সাথে মেয়ে লোকের পোশাক কইলা, তার পোশাক রাইখা লুকায় রাখা যায় নামাজ বের কইরা মন্দিরের ভিতরে যায় নামাজ বিছায়া সেজদায় পড়ে গেছে। মালিক, ও মালিক, তাম জমিনের মালিক তুমি,
গির্জার মালিকও আল্লাহ। গির্জা যেই জমিনের উপরে, এই জমিনের মালিকও কে? মন্দির যেই জমিনের উপরে, এই জমিনের মালিকও কে? মালিকের কুদরতি কদমে সিজদায় পড়ে গেল, কান্দে আর কয় মালিক আজ প্রমাণ হবে জিনের পাওয়ার বেশি নাকি তোমার কোরআনের পাওয়ার বেশি। আজ প্রমাণ হবে সিডরের পাওয়ার বেশি নাকি তোমার কালামের পাওয়ার বেশি। রাত 12টা বেজে গেল, সরকারের পক্ষ থেকে পাগলা ঘন্টা বাজানো হয়, জনগণকে সতর্ক করার জন্য সাইরেন বাজানো হয়। সিডর হওয়ার সময় হয়ে গেছে। হাফেজ আবুল বারাকাত সাগরের দিকে তাকায়, তাকায় দেখে পানি পাহাড়ের মতো উঁচু হইয়া মালদ্বীপ শহরের দিকে আক্রমণ করার জন্য রেডি হইয়া সামনের দিকে আসতেছি। হাফেজ আবুল বারাকাত মন্দিরের ভিতর থেকে আল্লাহর কোরআনের 30 পারা শুধু নয়, শুধু সূরা ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন সূরা ইয়াসিন পয়রা ফু দিছে। সূরা ইয়াসিন পয়রা আল্লাহর কালামের মধ্যে পাওয়ার আছে না নাই? আর একটু হুজুর এখন আছে না নাই? আমরা তো আজকে ফু দেয়, হুজুররা কই না হুজুরের ফুতে 100 নয় না, হুজুরের ফুতে কোনো কাম হয় না। আগেকার যুগে হুজুরের ফুতে কাম হইতো, এখন কোনো কাজ হয় না। কেন কাজ হয় না? হুজুরের ফুতে কোনো সমস্যা নাই। সমস্যা হলো আমার ঘরে। আগে এক জমানায় মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত হইতো, ফজরের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইত, রহমতের দরওয়াজা মুসলমানের ঘরের খোলা ছিল। এখন তো কোরআন তেলাওয়াত আর হয় না, গান বাজনা হয়, নাটক সিনেমা চলে, খেলা চলে। এজন্য রহমতের দরজা বন্ধ, গজবের দরজা খোলা। কোরআন কখনো গজবের দরজা দিয়া ঢুকে না, ঠিক না? আল্লাহর কালাম গজবের দরজা দিয়া ঢুকবে না, রহমতের দরজা ছাড়া ঢুকবে না রে যুবক। এজন্য রহমতের দরজা খোলা রাখো, তাহলে কোরআন যায় ঢুকবে ঠিকই। ফখরে বাঙ্গাল রহমতুল্লাহি আলাইহি এরকম ভাবে রেল স্টেশনের মধ্যে রেলগাড়িতে একজন নাস্তিক পায়া কয়, হুজুর মানুষদেরকে আর কত দুঃখ দিবেন? হুজুর কয় কেমন? কই যে মানুষ একটা হুজুর একটা ফু দেন, ফু দেন। আপনি একটা ফু দিয়ে দিলেন, এই যে একটা বাতাস দিলেন, এই বাতাসে কি হইল? মানুষকে আর কত দুঃখ দিবেন? বাতাসে কি হয়? আল্লাহর ওলি কয়, তুমি বাতাসে কি হয় এটা বুঝো না? কয় না, বাতাসে আবার কি হবে? ফখরে বাঙ্গাল রহমতুল্লাহি আলাইহি নাম শুনছেন না? হ্যাঁ, বিবারিয়ার আল্লাহর ওলি বলতেছেন, তুমি বুঝবা কেমন করে? তোমার তো জন্মের ঠিক নাই, তোমার বাপের ঠিক নাই। এই কথা কইতেই তো সে একদম চেহারা লাল হইয়া বডি ফুললে গেছে। হুজুরে এখনই ধরে ফেলবে। মানুষজন তারে ফিরাইতেছে, হুজুর কি হইছে? হে কয়, হুজুর আমারে গালি দিছে। হুজুর কি গালি দিছে? হুজুর কয়, না না, আমি তারে গালি দেই নাই, আমি জবাব দিছি বাতাসেও যে কাজ হয়। কেমন? সে বলতেছে, আমরা যে কোরআন পড়ে ফু দেই, এটা একটা বাতাস, এই বাতাসে আবার কি কাজ হয় এটা সে বুঝে না, আমার সাথে মস্কারি করতেছে। এজন্য আমি তার একটা গালি দিছি। গালিতে দিছি, দেখেন তার চেহারা লাল হয়ে গেছে, বডি ফুইলা গেছে। কেমন আসর করছে তার বডিতে বলুন তো? আমি কি তারে কোনো হাত দিয়ে আঘাত করছি? বলে না, আঘাত করি নাই, একটা বাতাস ছাড়ছি। কি বাতাস? গালির বাতাস। কি বাতাস? নাপাক বাতাস। এই নাপাক বাতাসে তার চেহারা লাল বানায় দিছে, বডি ফুলাইয়া দিছে। কেমন আসর করছে বডিতে, আমি বুঝাইলাম আল্লাহর কোরআন পাক, কোরআন পাক, পাক কালাম পয়রা বাতাস দিলেও এরকম আসর করে। বুঝে আসছে ভাই? আমাদের সিলেটের নুরুদ্দিন ঘরপুরি রহমতুল্লাহি আলাইহি, ইনি মঙ্গলবারে, শনি মঙ্গলবারে তিনি ফু দিতেন। মানুষ এরকম বোতল নিয়ে, অনেক বোতল নিয়ে পানি নিয়ে আসতো, হাজার হাজার মানুষ। কয়জন হুজুরে ফু দিবেন? এজন্য মাদ্রাসার সামনে এরকম বিশাল বড় একটা পুকুর আসছিল, ওই পুকুরে হুজুর ফু দিতেন, ফু দিয়ে চলে যাইতেন আর বলতেন পুকুর থেকে পানি নেও। মানুষ পুকুর থেকে পানি বইরে বইরে নিত, কাজ হয়ে যেত। একজন মানুষ লন্ডন থেকে আসছে, কাচের জগ। হুজুর আমি লন্ডন থেকে আসছি, বড় শখ করে, খুব বিপদে আছি, আপনি একটা ফু দেন হুজুর। হুজুর ফু তো দিলাম আমি পুকুরে, পুকুর থেকে নাও। হুজুর আমার ইয়াকিন কম হয়। কেন? পুকুরের এই কোনায় আপনি ফু দিছেন, এই ফু ওই কোনায় যায় কেমনে?
হুজুর বলতেছে, আচ্ছা তোমার ইয়াকিন কম হয় তো ঠিক আছে, ইয়াকিন হবে, এবার তুমি তোমার জগটা একটু ভালো করে ধরো। কাচের জগ, আমাদের উস্তাদরা যারা পাশে ছিলেন তারা দেখছেন এই কাচের জগটা এইভাবে ধরছে 2 হাত। হুজুর কয় 2 হাত দিয়ে ধরো, ধরছে, আরো ভালো করে ধরো। সে ভালো করে এইভাবে জগটা ধরছে। তখন আল্লাহর ওলি যাইয়া একটা ফু দিছেন, ফুটা দিতে দেরি কাচের জগ ঠাস ঠাস করে ভাঙ্গিয়া সব পানি মাটির পড়তে দেরি হলো না। আল্লাহর কোরআন, আল্লাহর কালাম কেমন আসরের প্রভাব। আজকে আমার ঘরে কোরআন তাকে সাজানো, পড়ার লোক নাই। প্রতিদিন নির্ধারিত সময় আমার ঘরে টেলিভিশন চলে, নাটক চলে, টাইম টু টাইম, কিন্তু মাস চলে যায় আমার সাথে কোরআনের সাক্ষাৎ নাই। ঠিক না? কেমন করে আমাদের কপালের উন্নতি আসবে, ভাগ্যের উন্নতি কেমন করে হবে? মুসলমানের ঘরে মাস চলে যায় কোরআনের সাথে সাক্ষাৎ নেই। অনেক ঘরে আল্লাহর কালাম ধুলাবালি পড়তেছে, টেলিভিশনের কাবার আছে, কিন্তু আমার মালিকের কালাম, যে কালামের উসিলায় আল্লাহ আমারে টিকায় রাখছে, খাওয়াইতেছে, পালতেছে, এই কোরআন আমার ঘরে অবহেলায় ধুলাবালি পড়তেছে। হাফিজ আবুল বারাকাত সূরা ইয়াসিন পয়রা ফু দিল। আল্লাহু আকবার জোরে কোন। আল্লাহ পাক সূরা ইয়াসিনকে অ্যাটম বোমার মতো শক্তিশালী বানায় দিলেন। পাহাড় পরিমাণ উঁচু হওয়া পানি, এই পানির মধ্যে যায় এমন ভাবে ধাক্কা দিল রে যুবক, সাথে সাথে পানিটা আবার সাগরে দেবে গেল, মুহূর্তের ভিতরে দেবে গেল। সকালবেলা সরকারি ফৌজেরা গেল লাশ আনার জন্য, লাশ যায় দেখে লাশের কোনো বংশ মন্দিরে নাই, বরং একটা ছোট্ট বালক মন্দিরে বসে বসে কোরআন তেলাওয়াত করে। আল্লাহ। সরকারি ফৌজেরা কয় রে বেটা, ওই মেয়েটার লাশ কোথায়? মেয়েটার লাশ কোথায়? হাফিজ সাহেব কয় মেয়ে লোক কোথায় পাইবা? কেন? গতকাল যে আমরা রাখলাম, গত রাত তো তোমরা আমাকেই রেখে গেছ। কও কি তুমি? আমরা রাখলাম মেয়ে লোক, তুমি হলে পুরুষ লোক, কেমনে কি হলো বুঝি নাই। হাফিজ আবুল বারাকাত মুস্কি হাসি আর কয়, বোনের কাপড় পইরা আমি মেয়ে লোক সাইজা বসাছিলাম, আর আমার বোনকে নানার বাড়ি পাঠাইছিলাম। বোন তো নানির হাতের পিঠা খায়। যে বোনটা তোমরা নিয়ে আসছো কইছিলা, হে নানির হাতের পিঠা খায়, আর আমি তো বোনের কাপড় পরে এখানে ছিলাম। কত তুই মরলি না? তোরে জিনে খাইলো না? হাফিজ সাহেব কই তোমরা জানো না গো, আমার সিনার ভিতরে আমার আল্লাহ কি রেখে দিয়েছে। ওই জিনের পাওয়ার 9,000 জিনের পাওয়ারের চেয়ে আল্লাহর 30 পারা কোরআনের পাওয়ার 1000 গুণ বেশি। আল্লাহু আকবার জোরে কোন। আমি তো আল্লাহর 30 পারা কোরআন পড়া শুধু ফু দিছি না, মাত্র সূরা ইয়াসিন পড়া ফু দিছি, মুহূর্তের ভিতরে পানি আবার দেবে গেছে। সাথে সাথে বাদশা তার মন্ত্রী পরিষদ সব লয়া হাজির, সবাইকে লয়া হাজির হইয়া বাদশা কয় রে হাফেজ সাহেব, হাত বাড়ায় দে বাবা, হাত বাড়ায় দে, বাড়ায় দে। এতদিন পর্যন্ত আমরা কোরআনকে চিনি নাই, ইসলাম ধর্ম কি জিনিস বুঝি নাই, আর দেরি করতে চাই না। সাথে সাথে একজন হাফেজের হাতে হাত রেখে মালদ্বীপের বাদশা, মন্ত্রী পরিষদ, জনগণ সহ একসাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যা। 400 বছর আগের বাস্তব ঘটনা। তখন থেকে মালদ্বীপ একটা মুসলিম রাষ্ট্র হয় একজন হাফেজে কোরআনের বদৌলতে, একজন হাফেজে কোরআনের বদৌলতে একটা দেশ মুসলমান হয়ে যায়। আমার ভাইরা, ওই হাফেজ শব্দেরকে আজকে আমরা পাগড়ি দিছি। আপনাদের প্রতিষ্ঠানের কতটুকু দাম? আল্লাহ নবী, রহমতের নবী বলেন, জানো ওই হাফেজ সাহেব দুনিয়াতে সে মানুষের কাছ থেকে পাতায় নিছে পাগড়ি, কিন্তু বাপ মার মাথায় পাগড়ি পরাবে কেডা? নবীর বাপ মারে আল্লাহ খুঁজবে না, কিন্তু হাফেজে কোরআনের বাপ মারে আল্লাহ হাসরের মাঠে তালাশ করবে। সুবহানাল্লাহ জোরে কোন। হাফেজে কোরআনের বাপ মারে আল্লাহ তালাশ করবে, নবীর বাপ মারেও আল্লাহ তালাশ করবে না, আলেমের বাপ মাকে আল্লাহ তালাশ করবে। আমি তোমাদেরকে খুঁজতেছি। দুনিয়ার মানুষ চলতেছিল স্কুল কলেজ ভার্সিটির দিকে, আর তুমি চলতেছিলা তোমার সন্তান লইয়া মাদ্রাসার দিকে। আমি আল্লাহরে খুশি করার জন্য ওই দিনে আমি আল্লাহ তোমার জন্য পুরস্কার রেখে দিয়েছি। আল্লাহর হাতে পাগড়ি কারা কারা পড়তে রাজি? হাত উঠে আল্লাহকে দেখা। আল্লাহর হাতে পাগড়ি পরার নিয়ত কার কার আছে?
আল্লাহ আমাদের প্রত্যেকের আওলাদ থেকে তুমি হাফেজ আলেম কবুল ফরমাও। জোরে কোন আমিন, আর একটু জোরে কোন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।